জাতিসংঘের যে রিপোর্টটা দিয়েছে তারা বাংলাদেশকে নিয়ে, এই রিপোর্টে প্রমাণ হয়েছে শেখ হাসিনার পলিটিক্যাল মৃত্যু ঘটেছে। অর্থাৎ শেখ হাসিনা আমি গতকালকে একজন প্রসিকিউটরের সাথে কথা বলছি, আইসিসির একজন প্রসিকিউটর, যিনি বলছেন যে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য যে অভিযুক্ত করেছে জাতিসংঘ, এর চেয়ে বড় তদন্ত নিরপেক্ষ অ্যান্ড ক্রেডিবল ইনভেস্টিগেশন অথরিটি বডি non-existence on this planet apart from United Nations. So জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টটাকে আপনার রুল আউট করার জন্য অথবা এই রিপোর্টটাকে আন্ডারমাইন করার শক্তি ক্ষমতা পৃথিবীতে কোনো বাড়ি কোনো ব্যক্তির নেই। ইভেন কোন প্রেসিডেন্ট, মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এই ধরনের ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই, এতটা নিরপেক্ষ তারা। রাইট নাও প্রমাণ হয়, উনি বলছিলেন আমাকে, আমি নাম বলতে চাই না এখন যেহেতু উনি একজন মানে বর্তমান দায়িত্বে আছেন, সুতরাং উনি বলছিলেন যে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ প্রমাণ করা এখন সময়ের ব্যাপার। যদি সরকার এটাকে পার্সু করে তাহলে হেগেই শেখ হাসিনার বিচার হতে পারে, চূড়ান্ত বিচার তার উনার এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে। এবং একটা যে বলে রাখি যে এটাকে তারা গণহত্যা বলেন নাই, বিকজ গণহত্যার যে টার্মটা জাতিসংঘ বা আইসিসির, সেটাতে তারা এটা পড়বে না হয়তো, এটা তারা বলছেন। তবে ন্যারেটিভ হলো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। Can we go? Yes, there is a petition already, filed long ago. As you know that we came to know from Toby Cadman, the ICCJ prosecutor, that I interviewed him. He explained everything, that there is a petition already filed against Sheikh Hasina. So now they can add it up, and they can, to be honest, they can start a big process so that they can move forward. As soon as ICC give a order for investigation, done and dusted for Sheikh Hasina as well. অর্থাৎ যখনই তারা তদন্তের নির্দেশ দিবে, তখন জাতিসংঘের তদন্ত রিপোর্টটা এটার সাথে যুক্ত হবে এবং বাকি কাজটা এভাবেই হবে। সো এবং আপনি দেখেন শেখ হাসিনার জন্য উনার পৃথিবীটা কতটা ছোট হয়ে গেল এই রিপোর্টের কারণে। প্রথমত হলো, আপনি জানেন আমি গতকালকে আমি দেখতেছিলাম, অর্থাৎ শেখ হাসিনা আর কোনোদিন আমেরিকা ইউরোপের কোনো দেশে আসতে পারবেন না, শেখ হাসিনা সাউথ কোরিয়াতে যেতে পারবেন না, শেখ হাসিনা জাপানে যেতে পারবেন না, শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোন দেশে যেতে পারবেন না যদি না স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট তারা করে। শেখ হাসিনা আফ্রিকার মতো দেশ, লাইবেরিয়ার মতো দেশে সেখানেও যেতে পারবেন না। ওয়াই? বিকজ উনি ভিসা পাওয়ার অযোগ্য, বিকজ উনি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাই দি ইউনাইটেড নেশনস, লেডিস এন্ড জেন্টলম্যান। সো স্পেশাল যদি কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকে, শেখ হাসিনা কোনোদিন আসতে পারবেন না। আর ইউরোপ আমেরিকাতে শেখ হাসিনার কোনোদিনই আসতে পারবেন না, কেননা এখানে কেউ চাইলেও তাকে অ্যারেঞ্জ করতে পারবেন না। এটা কমপ্লিটলি এগেনস্ট দ্য ইউনাইটেড স্টেটস ল, ইউরোপিয়ান ইউনিয়ন ল অ্যান্ড অল আদার ইউরোপিয়ান কান্ট্রি অ্যান্ড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাজ ওয়েল। ব্রিটিশরা মানবতা বিরোধী অপরাধকে তারা আরো বড় করে তাদের ইমিগ্রেশন, আপনার ন্যাচারালাইজেশন ইমিগ্রেশন অ্যাক্টে তার অন্তর্ভুক্ত করেছেন। কানাডা আরো উপরে তারা চলে গেছে। সুতরাং শেখ হাসিনা শুধু ভিসা পাওয়া নয়, ভিসা অ্যাপ্লিকেশন করারও যোগ্য উনি এই মুহূর্তে। অর্থাৎ উনি, শি ইজ ইনএলিজিবল ফর অ্যাপ্লাইং ফর এ ভিসা, to those countries. So therefore she's gone. সে কোনো জায়গাতে ওনার এই মুহূর্তে স্থান হবে না। খুদ ভারতের ইমিগ্রেশন অ্যাক্টে মানবতা বিরোধী অপরাধে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এখন আমি প্রশ্ন করতে চাই ভারতকে যে আপনারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন মানুষকে এই মুহূর্তে আপনারা ফিরিয়ে দেওয়া উচিত বাংলাদেশের কাছে, so that she can face the justice. Because ভারতের আপনারা যান, গিয়ে দেখেন, আমি বললাম না, আফ্রিকার অনেকটা দেশে শেখ হাসিনার যে অপরাধ, সেই অপরাধ, এবং 193 কান্ট্রিজ এটাতে সই করা, এবং ওই দেশগুলোতে কোনো অবস্থাতে যেতে পারবেন না। এবার বল, শেখ হাসিনা অর্থাৎ কোনো সময় আর কোনো দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবেন না এনি কান্ট্রিজ দ্যাট আন্ডার দি ইউনাইটেড নেশনস। অর্থাৎ এই দেশগুলোতে আর উনি রাষ্ট্রপ্রধান হতে পারবেন না, ইটস অলমোস্ট প্রহিবিটেড। এবং জাতিসংঘ বাধ্য এই জায়গাতে ইন্টারফেয়ার করার, কারণ তাদের তদন্তে মানবতা বিরোধী একজন অপরাধীর আপনার অভিযুক্ত একজন ব্যক্তির সাথে জাতিসংঘ ডিল করতে পারে না। ইট ইস এগেইনস্ট দেয়ার চার্টার। সো দেয়ারফর জাতিসংঘের অধিভুক্ত দেশ তো পৃথিবীতে বলতে গেলে নাই, আছে নাই, রাইট? তো জাতিসংঘের অধিভুক্ত কোনো দেশের প্রধান হতে পারবেন না। সুতরাং শেখ হাসিনা পলিটিক্যাল ক্যারিয়ার, এখন ভারতের উচিত হলো শেখ হাসিনাকে কিভাবে প্রসেস করবেন বাংলাদেশে, যেখানে উনি আইন এবং এক্সিস্টিং ল যেগুলো আছে, এই গণহত্যা, আমরা এটাকে গণহত্যা বলতে পারি, কিন্তু জাতিসংঘ এবং আইসিসির যে টার্ম আছে, গণহত্যাকে ডিফাইন করার যে ন্যারেটিভস আছে, সেখানে হয়তোবা গণহত্যা প্রমাণ হবে না, কারণ দেয়ার আর মেনি আদার্স থিংস রিলেটেড টু দ্যাট। সো দ্যাটস উই আন্ডারস্ট্যান্ড। বাট মানবতা এবং এটা আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন কাজ করেছে জাতিসংঘ। এবং বাংলাদেশের জন্য লজ্জা, লেডিস এন্ড জেন্টলম্যান, যে আমাদের একজন প্রধানমন্ত্রী, আমাদের একজন রাষ্ট্রপ্রধান, এটা ইতিহাস হয়ে থাকলো, লজ্জা, শেম ফর বাংলাদেশ, যে
আপনার যে উনি জাতিসংঘের এই রিসেন্ট কোন জায়গাতে ইনভেস্টিগেশনে আপনার এই যুগোস্লাভিয়ার এই যে মিলোসেভিচ নামটা বলে গেলাম, নামটা একটু মনে করিয়ে দিবেন তারপরে জাতিসংঘের তদন্তে আমি বলছি বি কেয়ারফুল, যে মানবতা বিরোধী অপরাধী একজন রাষ্ট্রপ্রধান, এর চেয়ে লজ্জা বাংলাদেশের জন্য আর হতেই পারে না। ইটস আ শেম। এবং আরো একটা ভালো সংবাদ এবং খারাপ সংবাদ হচ্ছে ভারতের জন্য এবং আওয়ামী লীগের জন্য। হোয়াট ইজ দ্যাট? যে এখন যদি আমেরিকাকে কিনেও নেয় ভারত, কিন্তু মনে রাখবেন শেখ হাসিনাকে রাষ্ট্রপ্রধান বা রাজনীতিতে পুশ করতে পারবে না ভারত, আই মিন আমেরিকা। দিস ইজ দ্য ফাইনাল ব্লো, বিগ ব্লো ফর শেখ হাসিনা, ইন্ডিয়া এন্ড আওয়ামী লীগ, লিডস এন্ড জেন্টলম্যান। অর্থাৎ ধরেন এখন বললো যে আমেরিকাকে ভারত কিনে ফেলছে, যা বলবে তারা তাই শুনবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। শেখ হাসিনার বাহিরে কাউকে পুশ করতে হবে আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনাকে আর পুশ করতে পারবে না। তাহলে জাতিসংঘের বাহিরে এবং আমেরিকা কোনো কাজে এইটা করবে না। এবং আবার বলছি, আমরা যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে সম্পর্কটা, মনে হয় না এটা খুব ভালো সম্পর্ক যাচ্ছে, এখন মলিন সম্পর্ক। এবং আরো একটা তথ্য দিই আপনাদেরকে, আচ্ছা আরো একটা তথ্য দিই, সেটা কি, সেটা হলো যে এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যে বৈঠকটা হয়েছে নরেন্দ্র মোদীর, এটা নাকি পুশড বাই দি ইন্ডিয়ান গভর্নমেন্ট, নট বাই দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। দে পুশড ইট ফর, অর্থাৎ 3 বার। এর আগে আপনারা জানেন যে খুদ রাহুল গান্ধী সংসদে বলেছিলেন যে আপনার ইগনোর হিম। আচ্ছা আমি আসছি, রাহুল গান্ধী বলছিলেন যে 3 বার জয়শঙ্করকে যুক্তরাষ্ট্র পাঠানোর পরেও আপনার ডোনাল্ড ট্রাম্পের ইনগরাল অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া যায়নি, দাওয়াত কোনোভাবে করাতে পারে নাই তারা। আমি আসছি, আপনাদের পয়েন্টগুলো পড়বো। এবার যে এটা হয়েছে, এইটা নাকি তাদের কূটনৈতিক রেজাল্টের ফল। তারা চেষ্টা করেছেন যেন মোদির সাথে রাজনৈতিকভাবে ভারতকে প্রমাণ করার জন্য তাদের অবস্থানটা একটা মিটিং এর ব্যবস্থা করা যায়। এইটাও কিন্তু আমি শুনলাম এখন আপনার এই কি বলে এটাকে, ভাই ডক্টর ইউনুস ইলন মাস্কের সাথে মিটিং করবে। ইউনুস কবে ইলন মাস্কের সাথে মিটিং করবে? আচ্ছা এটা আমরা জানি না, তবে আমি শুনছি যে উনি বাংলাদেশে আসবেন নিশ্চয়ই। আমরা আপনার ভাই বৈঠকের খবর কি? আচ্ছা শুনেন, he's in charge of Dodge right now. আমি জানি না উনি কিভাবে আসবে এটা এত লম্বা পথ পাড়ি দিয়ে এতটা ব্যস্ততার ভিতরে। তবে আমি এটা মনে করি যে ডক্টর মাহমুদ, আমি দেখেন আপনারা কেউ কি আছেন এখানে? আমার একটা লাইভে পূর্বে বলেছিলাম যে ইলন মাস্ক ইজ এ ফ্যান অফ ডক্টর মাহমুদ ইউনুস, বলেছিলাম কিনা? আপনারা কেউ কি এর সাক্ষী দিতে পারবেন? আমি কিন্তু বলেছি এখানে যে ইলন মাস্ক ইজ এ ফ্যান অফ ডক্টর মাহমুদ ইউনুস, হি লাভস হিম, to be honest. So এটা আমি কিন্তু বলছিলাম বারবার। Yes, thank you so much Bengal Tiger. Yes, I said. So বারবার বলছি কিন্তু, এবং আমি এটাই চেয়েছিলাম, কারণ he is the in charge of the government right now, this person. এবং ইলন মাস্কের যে পাওয়ার, তুলসী গাবার্ডের পাওয়ার চেয়ে তার পাওয়ার, তাকে বলা হয় প্রেসিডেন্ট, অঘোষিত প্রেসিডেন্ট বর্তমানে ইলন মাস্ককে। এটা আপনারা দেখেছেন, আমাদের সমালোচনা হচ্ছে যে যা ইচ্ছা তাই উনি হোয়াইট হাউসে গিয়ে করেন, ওভাল অফিসে গিয়ে করেন, এভাবে এতটা পাওয়ার। সুতরাং ইলন মাস্ককে যদি ব্রিফ করা যায় প্রপারলি বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশ ইজ ইন এ বেটার পজিশন। সবসময় আমার এই কনসার্নের জায়গাটা ছিল এই জায়গাটা, যে ভারত কোনোভাবে কি কোনো কিছু করার চেষ্টা করে কিনা, তারপরেও করবে, তারপরে দু একটা প্রেশার ক্রিয়েট করবে বাংলাদেশের উপরে। এটা নিশ্চিত থাকেন, এটা ভদ্র প্রেশার, মানে ডিপ্লোম্যাটিক, যেটাকে আমরা বলি যে এজ এ নর্মাল আপনার প্রেশার, ডিপ্লোম্যাটিক প্রেশার, এটা আসবেই। দ্যার আর মেনি রিজনস ওয়াই আই স্ট্রংলি বিলিভ দ্যাট পার্টিকুলার তুলসী গাবার্ড উনি হিন্দুদের নিরাপত্তা এই বিষয়টা তুলতে পারেন। এটা যদি ঠিক মতো ইলন মাস্ককে ব্রিফ করেছেন কিনা ডক্টর মোদি, আই এম শিওর দ্যাট হি ইজ সাপোজ টু ডু দ্যাট, রাইট? দেন হোয়াট হ্যাপেন? এখানে খেয়ে দিলেন এই বিষয়টা। ওখান ইলন মাস্ক যদি ফরেন সেক্রেটারি মার্কো রুবিওকে বলে দেন একবার, তাহলে আমরা উই আর বেটার অফ, উই আর সেফ। কারণ কি, আমি বারবার এই কথাটা বলি যে ভারত এতটা আমাদের পিছনে লেগে গেছে, আমাদের শান্তি, সমৃদ্ধি, ন্যাশনাল সিকিউরিটি, আমাদের সবকিছু অস্তিত্বের জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্বের অস্তিত্বের জন্য ভারত বিকাম এ সিরিয়াস থ্রেট রাইট নাও। India becomes a serious threat. So এটা যদি আমরা মেনটেন করতে না পারি, we will be in a big trouble. So আর যদি ভারতকে আমরা মেনটেন করতে পারি, ভারতের প্রেশারগুলা আমেরিকার সাথে ম্যানেজ করে, রাইট, ফেয়ার অ্যান্ড স্কোয়ার, উই আর বেটার অফ। আমাদের কোনো কিছু করতে পারবে না কেউ। অভ্যন্তরীণ যে ডিস্টেবিলাইজেশন আছে বা যে খেয়স আছে মাঝে মাঝে আমরা দেখি, এগুলা ওভারনাইট চলে যাবে। তবে এর একটা হুঁশিয়ারি দিচ্ছি যারা শেখ হাসিনার পক্ষে অনলাইনে, বিশেষ করে নিজুম মজুমদার ভাই মনে রাখবেন, উনি মানবতা বিরোধী অপরাধে কিন্তু সাব্যস্ত। এই মুহূর্তে আপনারা যাকে তার মানবতা বিরোধী অপরাধকে যারা এদেরকে বলে দিবেন আমার এই সিগন্যালটা,
যারা এখন সাপোর্ট দিচ্ছেন, সমর্থন করতেছেন অনলাইনে, মনে রাখবেন ব্রিটেনের আইনে দে কুড স্ট্রিপ অফ ইউর সিটিজেনশিপ এন্ড দে ক্যান ডিপোর্ট ইউ ব্যাক টু বাংলাদেশ বিকজ ইউ আর সাপোর্টিং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। বি কেয়ারফুল। যারা অনলাইনে আছেন, আমি বাংলাদেশের সাধারণ পরিবারের মানুষ যারা আছেন, যাদের উপরে পরিবার নির্ভর করে, আপনার সন্তান আছে, আপনার বাবা আছে, আপনার পরিবার আছে, আপনাদের ইনকামে যারা আমেরিকা ইউরোপে থাকেন, বিভিন্ন দেশে থাকেন, যাদের উপরে নির্ভর করে আপনার পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা বা ডিপেন্ডেন্সি, রাইট? বি কেয়ারফুল। আন্তর্জাতিক অপরাধে যদি মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে, সেই মামলাতে আপনি ঢুকে যেতে পারেন। নিজম মজুমদার ভাই, আপনার নাম কিন্তু চলে যেতে পারে সেখানে এজ অ্যান অ্যাসোসিয়েট, অ্যাক্টিভ সমর্থনকারী, এবং এটা প্রমাণ করা ইটস এ ম্যাটার অফ টাইম বিকজ ইউ হ্যাভ এ কমিউনিকেশন উইথ শেখ হাসিনা। ইফ দে ইনভেস্টিগেট ইট প্রপারলি, থরলি, দে ক্যান ফাইন্ড ইট আউট ইউ হ্যাভ এ কানেকশন, ইউ হ্যাভ কমপ্লিট কানেকশন উইথ শেখ হাসিনা অ্যান্ড ইউ আর দ্য অ্যাক্টিভ সাপোর্টার অফ crimes against humanity. Nizam Majumdar bhai, I'm telling you bro, you are in trouble. ট্রাস্ট মি। যারা বেশি অতিরঞ্জিত করতেছেন এবং বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য ভারতীয় মিডিয়ার কাছ থেকে টাকাকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, আপনাদেরকে ডিগবাজি বা মানে খেয়ে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের একটু পরিশ্রমের কাজ যদি আমরা আমাদের বক্তব্যটা ওনারা শুনে থাকেন, নিশ্চয়ই শুনেন সবসময়, দেখি আমাদের কাজ বলার পরেই তো অনেক সমস্যার সমাধান হয়। সো সামহাউ দে লিসেন টু আস অলওয়েজ, রাইট? সো যারা এখন বেশি কথাবার্তা বলতেছেন, এবং আমি আমার সিলেট অঞ্চলের মানুষকে বলছি, বি কেয়ারফুল ব্রো। আপনার যদি পরিবার থাকে, আপনার উপর যদি আপনার ডিপেন্ডেন্সি থাকে আপনার পরিবারের, বি কেয়ারফুল। মনে রাখবেন আমেরিকাতে গণহত্যাকে সমর্থন করা সবচেয়ে বড় অপরাধ, এবং যারা পার্মানেন্ট রেসিডেন্টস আছেন, আমি বলে দিচ্ছি গ্রিন কার্ড হোল্ডার্স আমেরিকাতে শেখ হাসিনাকে যারা সমর্থন করতেছেন, বি কেয়ারফুল। ইউ উইল নেভার বি এবল টু বিকাম এ সিটিজেন এন্ড ইয়োর permanent residency could be revoked in coming months if anyone pursue this kind of stuff. আমি জানি বলেই বলছি, এই বিষয়গুলো আমার চেয়ে ভালো খুব কম জানা মানুষ আছে অনলাইনে যারা কাজ করেন। Take a look at this. Have to leave us while Mr. Mungovan and Ms. Shamdasani can speak to you in more detail on the findings and recommendations of the report. High Commissioner, please. Well, good morning to journalists in Geneva and good afternoon to those of you who are joining us from এবং আরো একটা তথ্য দেই আপনাদেরকে আজকে। মনে আছে আমি ইউরোপিয়ান ইউনিয়নের আপনার স্টিফেন এভানিক, মনে আছে আমি যে লাইভে আনছিলাম, ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট, যিনি ইউরোপিয়ান ইউনিয়নের হিউম্যান রাইটস কাউন্সিলের অন্যতম সদস্য, মনে আছে কিনা? মনে আছে আপনাদের? আমি কিন্তু আবার ওনাকে আনবো, আমার সময় করতে পারতেছি না। উনি কি বলছেন জানেন? উনার সাথে আমার কথা হয়েছে। উনি বলছেন এটা কতটা মারাত্মক আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য, দে প্রবাবলি কান্ট ইভেন ইমাজিন দ্যাট। জাতিসংঘ খেয়ে দিয়েছে শেখ হাসিনাকে, আর পারবেন না উনি দাঁড়াতে কখনো। এটা হচ্ছে বরম লাইন। এবং পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে আর আশ্রয় দিবে না, আশ্রয় দেওয়ার সুযোগে নাই। পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিবে না। শেষ তার, অর্থাৎ ইউরোপ আমেরিকার স্বপ্ন যেটা ছিল মনে মনে ভেবেছিলেন, সেটা শেষ করে দিয়েছে জাতিসংঘ। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা, এই যে জাতিসংঘকে আমন্ত্রণ জানানো, এখানে এটাই হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা ডিসিশন। একটা ডিসিশন কি পরিমাণ হতে পারে, কতটা কার্যকরী হতে পারে একটা সিদ্ধান্ত, এটা প্রমাণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ক্ষেত্রে জাতিসংঘকে ইনভেস্টিগেশন করার আমন্ত্রণ জানিয়ে, আপনার যদিও এখানে তারা একটা বক্তব্য বলেছেন একটা দল নিয়ে, আমি খুবই দুঃখজনক, বাট দ্যাটস হাউ ইট ইজ। সো এতে এখন এই মুহূর্তে যেটা করা দরকার আওয়ামী লীগের, আমি এতটুকু বলবো যে আপনারা যেটা করতে পারেন সেটা কি, সেটা হলো দেখেন নতুন নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে রাখতে পারেন কিনা জিইয়ে, না হলে আওয়ামী লীগ অস্তিত্বহীনতায় পড়তে পারে। এবং একটা জিনিস মনে রাখবেন আপনারা, যে আওয়ামী লীগকে এখন ইন্টারন্যাশনাল কোর্টে যদি যায়, আওয়ামী লীগকে ব্যান করে দিতে হতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়ার মামলা করা যেতে পারে আনডাউটলি। ইউরোপিয়ান ইউনিয়নে যত দেশ আছে ইউরোপিয়ান ইউতে মামলা করা যেতে পারে আওয়ামী লীগকে ব্যান করার। যদি কেউ এগিয়ে আসে, আমি মনে করি এটা ইট ইজ পসিবল, ইউ ক্যান অ্যাচিভ ইট। সো দ্যাটস দ্য বটম লাইন, রাইট? আর শেখ হাসিনার মতো মানবতা বিরোধী অপরাধ করে উনি পান নাই, এটা আমি সবচেয়ে খুশি। যে আর ভবিষ্যতের রাজনীতিবিদ যারা আছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতা আসবেন, বি কেয়ারফুল, ইউ সি দ্য কনসিকুয়েন্স। রিমেম্বার, bear in your mind, this is a consequence for your predecessor. Now, if you go back to the power and if you do the same thing, it's going to be worse than worst for you too. That's the bottom line. এবং নতুন যে প্রজন্ম, আবার বলছি, আপনারা বলেন অনেকে আসেন নির্বাচন করেন, why not? করা উচিত আমাদের। উনি বলছে বুয়া, উনি বলুক না, এটা তো তার রাজনৈতিক অধিকার, কিন্তু উনি তো জানে না, বললাম না, মানসিক বেকারগ্রস্ত। একটু যদি লেখাপড়া থাকে তো বুঝবে কি হয়ে গেল। মানে আওয়ামী লীগের জন্য
কি হয়ে গেল শেখ হাসিনার জন্য, কি হয়ে গেল ভারতের জন্য। সব ঠিক। আমার সবচেয়ে আনন্দের জায়গা এবং নির্ভরতার জায়গা কোনটা জানেন? সবচেয়ে নির্ভরতার জায়গা হলো আর চাইলেও শেখ হাসিনাকে পুশ করতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে। দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ ও বাংলাদেশি পিপল। অন্য কাউকে করতে পারে তারা, ভারত বলতে পারে এটা সেটা, এমন চেষ্টা করবে বিভিন্ন ধরনের কূটকৌশল, কিন্তু আল্লাহ একজন আছে। ভারতের এই ষড়যন্ত্র আল্লাহ দেখতেছে, এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি চালাই, ভারত হয়তো পরাজিত হবে এই জায়গাতে। এবং ভারত এখন বাধ্য হবে বাংলাদেশের সাথে সম্পর্ক পুনরায় স্থাপন করার জন্য। এবং সবচেয়ে intellectual decision for Indian, if you guys assess the situation and come forward and try to assess the bilateral relationship with Bangladesh, and try to be honest, initiate something better than the past. Otherwise, আপনারা যদি মনে করেন এভাবে বাংলাদেশকে পানিশমেন্ট দিবেন, it's not possible, because আমাদের ক্ষমতা অন্য জায়গায়। we do not depend on India. Absolutely, we do not. There are many steps, আমি বারবার বলছি, আমরা যা ইন্ডিয়া থেকে আনি, many countries that are waiting, just send an invitation, they will send ships upon ships. That's the bottom line, right? So আজকে এখন পর্যন্ত এটাই ছিল আমার আপনাদের উদ্দেশ্যে বক্তব্য, যে the implications of this report on Sheikh Hasina, Awami League and her dynasty, এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবং after having discussed all of this, I can tell you that, ladies and gentlemen, the era of Sheikh Hasina, the dynasty of Sheikh Hasina is over in Bangladesh. There will be no Sheikh Hasina dynasty into Bangladeshi politics. That's the bottom line. এবং নতুন রাজনীতি নিয়ে যদি আওয়ামী লীগ দাঁড়াতে পারে কখনো, হয়তো আওয়ামী লীগের নাম বাংলা থাকতে পারে, না হলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, খেয়ে দিয়েছে জাতিসংঘ একদম ডাইরেক্টলি বলছে, আপনি মানবতা বিরোধী অপরাধ করেছেন। প্রত্যেকটা 1400 খুনের সাথে সরাসরি শেখ হাসিনার আপনার হাত আছে এবং তার নির্দেশ আছে। দিস ইজ আনপ্রেসিডেন্টেড। নাও শেখ হাসিনার মেয়ে পুতুল যিনি আছেন, যিনি আপনার হুতে আছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছেন, তার পজিশনও ভেরি ভেরি আনটেনেবল। আই ক্যান টেল ইউ দ্যাট শি ইজ ভালনারেবল এজ ওয়েল, কারণ তার মা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত। সেই ক্ষেত্রে তার মেয়ের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠতেই পারে, এবং এটা তোলাই উচিত, এবং এটা হুয়ের সাথে বা তার সাথে যোগাযোগ করা দরকার, যে এই পজিশন থেকে সে কিভাবে বেটার সার্ভ করতে পারে টু দ্য পিপল অর টু দি ইউনাইটেড নেশনস, অর সরি হু। এটা দেখার বিষয়, কারণ এটা আমি মনে করি ভেরি লেজিটিমেট কোয়েশ্চেন টু রেইজ টু দ্য অথরিটি, সো দ্যাট